Flashback. হ্যালো সারপ্রাইজ আমি কাজের ব্যস্ততার জন্য আপনাকে সময় দিতে পারি না, তাই কোরবানির গরু এবং আলাদা আপনার জন্য আছে, কিনে নেবেন। আর আমার দুটি মা আছে, কণ্ঠমণি আছে, গুজরাটমণি আছে, তাদেরকে আমি কিনে দিব, নিজে কিনে দিব। তোমারটা তুমি চেষ্টা করবো, তারপরে না পারলে তুমি কিনে নিবা। আর বাবুদেরটাও যদি আমি চেষ্টা করবো, না পারলে তুমি কিনে দিবা। আচ্ছা ওইটা ঠিক আছে। হাটে যাবো কে? হাটে যাবে আমার শ্যালক আছে, শাকিল খান, শাকিল রহমান, শাকিল রহমান যাবে, তারপর যাবে আরিফ ভাই যাবে, বড় ভাই যাবে। তোমরা মিলেমিশে কিনে নাও, দাও। এটার মধ্যে মার্কেটে শপিং এর টাকা সব কিছু এখানে আছে একসাথে। তারপর ওই যে এখন দুইজন একটা তুমি কেমনে আনবা আমি জানি না, কারণ ওদের পছন্দ আর মিলাইতে পারবো না। ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি আর ঈদের 3 দিন আগে ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ। ঈদের 3 দিন আগে ফ্রি হয়ে যাবো, তখন তোমাদেরকে হেল্প করবো। আজকে কয় দিন আছে? ওকে, আজকে 13 তারিখ মাত্র। আজকে 13 তারিখ, 17 তারিখ ঈদ। কালকের থেকে তোমাদেরকে সময় দিব। ওকে, আজকেই তোমার কাজের কিন্তু শেষ। ঠিক কই? হ্যাঁ, আজকেই শেষ। তো এখানে হচ্ছে কুরবানির টাকা দিল আর হচ্ছে আমার শপিংয়ের টাকা দিয়েছে, কারণ কুরবানির ঈদে কিন্তু আসলে বেসিক্যালি আমাদের শপিংটা একটু কমই হয়, কারণ কুরবানি দিতে হয়। আর কুরবানিটা হচ্ছে আমরা 3 ভাই বোন দেই, 2 বোন 1 ভাই, একসাথে মিলেমিশে দেই। জানি না আর কতদিন দিতে পারবো, ইনশাআল্লাহ মরার আগ পর্যন্ত যেন এইভাবেই আসলে আমরা দিতে পারি। তো আমি টাকাগুলো গুনে রাখছিলাম। আর অনেক দিন যাবত হচ্ছে ও ব্যস্ততার দোহাই দিয়ে শুধু প্রতিদিনই আসলে আমার কাছ থেকে মানে সময়টা কিভাবে নিচ্ছে, কারণ এখনও অনেক কিছু কেনাকাটার আছে, আমার সংসারেরও আছে। তো দেখি কালকে হচ্ছে বড় বোনকে নিয়ে চলে যাব, যাওয়ার পরে দেখি কি হয়। আর এর মধ্যে হচ্ছে যে আমার বড় মা, সে বলছে আমাকে দাও 1000 টাকা, আমার পকেট মানি। তো এই যে আসলে আলহামদুলিল্লাহ কুরবানির টাকা ডান। এখন হচ্ছে একটু ওয়েদারটা খুব মানে ঠান্ডা ঠান্ডা, আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে। এর মধ্যে হচ্ছে সবসময় আমার প্রেশারটা আসলে লোই থাকে। তো ডিম সিদ্ধ করেছি, এখন আমি খাবো, হুজরাত খাবে। আর ডিমটা হচ্ছে কণ্ঠ সিদ্ধ কোনো মতেই খেতে চায় না, কারণ ও নাকি অনেক মোটা হয়ে যাবে, এই কারণে ও খেতে চায় না। তা খেতে খেতে দেখি আপনাদের ভাইয়া হচ্ছে যাওয়ার আগে আবার সন্ধ্যা, আসলে বেসিক্যালি সন্ধ্যাই হয়ে গেছে, পুরি নিয়ে আসছে, পুরি খাবো। আর ও তো চলেই যাবে, তো আজকে আর বের হব না, কারণ ওয়েদার খুবই খারাপ, বের হলে হচ্ছে বিপদে পড়তে হবে। তো এখন হচ্ছে পুরি খাবো। আর আপনাদের সাথে আবারও বলি, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, কারণ একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এটাকে আবার এডিট করো, ভয়েস দাও, পাবলিশ করো, বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আসলে প্রপার টাইম দেওয়া যায় না, খুব কষ্টকর হয়ে যায়। তো এই ছিল আজকের ব্লগ আমার। এই যে এখন খাবো। আর পুরিটা আর ডালটা ছিল এত মানে মজা ছিল যা বলার মতো না। আর এই ওয়েদারে কিন্তু চা বা এই ধরনের স্ন্যাক্স কিন্তু খুবই মজা লাগে। তো আমি তো আসলে সত্যি কথা, আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে যে আমি এই টাইপের খাবার খুব কম খাই, কিন্তু আজকে হচ্ছে খাবো। এটার মধ্যে হচ্ছে ঝাল করে আলু পুরি, না সরি ডাল পুরি, এটা ঝাল করে আনা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।